ছিল ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপি নেতা। তিনি বলছিলেন যে বিএনপি নেতাকে বহিষ্কার করা হলো কেন, এটি এটি বলছেন, তিনি বলছেন যে শক্তভাবে এটি দমন করা উচিত, শক্ত ব্যবস্থা নেওয়া উচিত মানে চিন্ময় কৃষ্ণ এদের ইনাদের বিরুদ্ধে, এবং রাষ্ট্রের নাগরিক, তারা বাংলাদেশের নাগরিকতা, বাংলাদেশ ব্যবস্থা নিতেই পারে, কিন্তু তার নেতাকে কেন বহিষ্কার করা হলো। তিনি বলছেন যে এটি তার কাজ না, এই জন্য তাকে বহিষ্কার করা হয়েছে, এরকম একটা অবস্থান। বিএনপি এরকম কোনো অবস্থানও জানাচ্ছেন। আপনি কি রাজনৈতিক দলগুলোর কোনো অবস্থা বুঝছেন? আমি আসলে আপনার কাছে আইনের ওই যৌক্তিক বা ওই ব্যাখ্যাটা নিয়েও একটু কথা বলতে চাইবো, তার আগে একটু যদি রাজনৈতিক দলগুলোর অবস্থা বুঝছেন কিনা এখানে। দেখেন, আসলে পলিটিক্যাল পার্টিগুলো আমাদের এখানে হয় কি জানেন, তারা অবস্থা বিধে ব্যবস্থা নেয়। এখন তারা তখন সেটা করেছিল, ভেবেছিল যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের একজন লিডারের বিরুদ্ধে যদি বিএনপি কোনো লিডার মামলা করে, তাহলে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা হয়তো একটু কমে যেতে পারে। এই জন্য তারা তাদের লিডারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। তারা বলার চেষ্টা করেছিল, আমার লিডার তোমাদের একজন নেতার, ধর্মীয় নেতার বিরুদ্ধে মামলা করলেও আমরা পুরো দলগত ভাবে কিন্তু এটাকে সমর্থন করি না, এটা তারা বলার চেষ্টা করেছিল। এখন আবার যখন তাকে গ্রেপ্তার করেই ফেলেছি, এখন বাংলাদেশের সেন্টিমেন্টটা কি ভাই? বাংলাদেশে একটা কমন সেন্টিমেন্ট আছে, এটা হলো এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট। তো এই এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে এখন আর বিএনপি নাড়াচাড়া করতে চায় না। চন্দন দাসকে গ্রেপ্তার করে, সরি চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি সাধারণ মানুষের কাছে আলাপ করেন, নামটা কি? চিন্ময় দাস। ওকে, গ্রেপ্তার করছে, হ্যাঁ কেন? রাষ্ট্রবিরোধী অভিযোগে। হ্যাঁ, হতেই পারে সে রয়ার এজেন্ট, মুখস্থ করে দিবে, একদম মুখস্থ। এটা বলতে সে 1 মিনিট দ্বিধা করবে না, সে রয়ার এজেন্ট, তারা অ্যারেস্ট করছে, ঠিক করছে। এটা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে একটা কমন একটা সেন্টিমেন্ট, এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট। কেন এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট? তারও কিন্তু কারণ আছে। দেখেন, আমরা একটা অদ্ভুত মানে সেন্টিমেন্ট আমরা বসবাস করি। আমরা সারাদিন সকালে ঘুম থেকে উঠে ইন্ডিয়ান পেঁয়াজ খাই, এখন ইন্ডিয়ান ডিমও খাই, ইন্ডিয়ান ঘুমানোর আগে, রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ইন্ডিয়ান টুথপেস্ট দিয়ে আমরা দাঁত মাজি, সবই করি। কিন্তু সকালে ঘুমাতে আবার গালিটা প্রথম ইন্ডিয়ানকে দিই। এটা আমাদের দেশের একটা সেন্টিমেন্ট। দেই কেন? দেই হলো গিয়া গত 15 বছর ধরে ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটাকে আমাদের দেশের সাধারণ মানুষ কখনোই সম্মানজনক মনে করে নাই। এটার পেছনে দায়ী ছিল ওই সরকার। আমাদের বিগত যে সরকার ছিল, তারা ইন্ডিয়ার সঙ্গে এমনই নতজানু সম্পর্ক মেনটেন করত এবং গর্ব ভরে অপমানজনক সম্পর্কের কথা উচ্চারণ করত, বলতো আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক অমুক তমুক সবকিছু বলতো তারা। এইগুলো বলে বলে সাধারণ মানুষের ইগোকে তারা হার্ট করেছে প্রতিনিয়ত, যে কারণে আমাদের মানুষের মধ্যে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা খুব তীব্র আকার ধারণ করেছে। তারই কারণে যখন চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়, তখন মানুষ মনে করে যে ইন্ডিয়ার একজন চোরকে অ্যারেস্ট করা হয়েছে। আর কিন্তু কিছু না, এখানে কিন্তু লজিক টজিক কোনো কিছু কাজ করে না রে ভাই, এটা হলো রিয়েলিটি। এবং এই রিয়েলিটি কেন তৈরি হয়েছে সেটাও কিন্তু আমি একটু আগে আপনাকে ব্যাখ্যা করলাম। তো সেখানে যখন অ্যারেস্ট হয়ে গেছে, এখন কিন্তু বিএনপি এই অ্যারেস্টের বিরুদ্ধে আর কোনো কথা বলবে না। এখানে কিন্তু কেবলমাত্র পলিটিক্স ছাড়া আর কিছু নাই। এবং এই পলিটিক্সটা কি? এটা হলো এক ধরনের পপুলারিজম ক্রিয়েট করার চেষ্টা করে, যে আমি পপুলার পিপুলের মধ্যে তাদের যে মানে কমন যে সেন্টিমেন্টটা, ওটার বিরুদ্ধে আমি যাব না। ওটা লজিক্যাল হলো কি লজিক্যাল হলো না, এটা নিয়ে তারা চিন্তা করে না। কিন্তু এই কমন সেন্টিমেন্টটা এখন, জনাব মাসুদ কামাল, এখন এই কমন সেন্টিমেন্টটা কোন দিকে যাচ্ছে? মানে এখন বলা হচ্ছে যে, যেমন সার্জিস গিয়ে বলছেন উগ্র হিন্দুবাদদের ছাড় মানে কোনো রকম সহানুভূতি দেখানো হবে না তাদের প্রতি, এরকম কথা বলছেন, বা এক ফোঁটাও ছাড় দেওয়া হবে না, এরকম বক্তব্য আসছে। মানে সাধারণ মানুষের মধ্যেও এরকম একটা বার্তার কথা আপনি বলছেন, তাদের মধ্যেও এরকম একটা ধারণা, খুব সঠিক কাজ হয়েছে, রয়ের এজেন্ট করতেই পারে। মানে এটি একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা জায়গায় যাচ্ছে কিনা? অবশ্যই যাচ্ছে। এই কথাটাই আমি সবসময় বলছি যে এই পুরো ঘটনাগুলো, এটার আলটিমেট কিন্তু আমাদের জন্য খুব শুভ হবে না, আমি সেটাই বলছি। দেখেন, আমি একটা কথা বলি, চিন্ময় দাসকে অ্যারেস্ট করার পর ভারত সরকার কিন্তু অফিসিয়ালি একটা বিবৃতি দিচ্ছে না? কেন দিল? আপনি আমাকে বলেন, আমি এই বিবৃতিটার একটা কারণ যদি খুঁজি, আপনি দেখেন তো এটা কোনো কারণ পান কিনা। এই বিবৃতিটা দেওয়ার মাধ্যমে তারা বলার চেষ্টা করলো যে আমাদের এখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, সামান্য ছুতানাতে আমরা হিন্দু লিডারদেরকে অ্যারেস্ট করছি, এরকম এরকম বলছি। আচ্ছা, হিন্দুদের নিয়ে ওনাদের এই
যে পেইনটা যেটা সেটা প্রকাশ করে অফিসিয়ালি, এটা কেন? কারণটা কি? ভারত কি একটা হিন্দু রাষ্ট্র? তা তো না। ভারতে নিজেদেরকে সেকুলার বলে না বলে। তাহলে একটা হিন্দুকে যদি কেউ আহত করে তাহলে ওনারা যতটা বেদনা অনুভব করেন, একটা খ্রিস্টানকে আহত করলে যতটুকু বেদনা অনুভব করেন, একজন মুসলমানকে আহত করলে ওনাদের ততটুকু বেদনা অনুভব করার কথা না? কথা তো। কারণ ওনারা তো ধর্ম নিরপেক্ষ। কে আহত হলো, কে নিহত হলো, সেটার ধর্মটা কি ওনারা তো এইভাবে দেখবেন না। ওনারা তো নিজেরা ধর্ম নিরপেক্ষ। তাই হওয়া উচিত ছিল না? আচ্ছা ভাবেন তো আপনি, পুরো জুলাই মাস এবং অগাস্টের 5 তারিখ পর্যন্ত এই সময়ে বাংলাদেশে যারা সরকারি বাহিনী এবং সরকারি দলের লোকের হাতে প্রহৃত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের জন্য ভারত সরকারকে কোনো স্টেটমেন্ট দিয়েছিল? মনে করে দেখা দিয়েছিল? না, দেয়নি। কোনো রকম কেন? ওগুলো মানুষ ছিল না ভাই। না, সেটাই ওরা মাসুদ মানুষ কামাল, ছিল না। এটি তো ভারতের একদম পুরনো একটা আচরণ, মানে এটা তো আমরা দেখেছি। ইভেন এমনকি আমরা না, যদি আমি আওয়ামী লীগ, এই আচরণটা নিয়ে একটু ব্যাখ্যা করতে চাই। দেখেন, মানুষ যে আমাদের দেশে মানুষ যে কেন এন্টি ইন্ডিয়ান, সেটা আপনাকে একটু আমি একটু ব্যাখ্যা করার জি, চেষ্টা করি। তো ওদের জন্য আপনি কোনো ব্যাখ্যা করলেন না, কেন করলেন না? আপনি তো নিজেকে বলছেন আপনি সেকুলার কান্ট্রি। আপনার চিন্তা ভাবনা, আপনার প্রত্যেকটা মুভমেন্ট হবে সেকুলার। তো ওইটা জন্য কেন করলেন না ভাই? তখন আপনারা বলেন কি ওটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তো ওইটা যদি 2200 লোকের 2000 লোকের মারা যাওয়াটা, যার মধ্যে শিশু আছে, নারী আছে, তাদের মারা যাওয়াটা যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হয়, চিন্ময় দাসকে অ্যারেস্ট করা অভ্যন্তরীণ বিষয় হবে না কেন ভাই? বলে এটা তো একটা খুব কমন একটা লজিক, কিন্তু একদম আমি কিন্তু কোনো জটিল কথা বললাম না। তো এই লজিকটাকে ইন্ডিয়া কিভাবে এক্সপ্লেইন করবে? তো এই বিষয়গুলো কিন্তু আমাদের সাধারণ মানুষদের মনের মধ্যে একটা প্রশ্ন আকারে রয়ে যায়। ও মানুষ এই কারণেই কিন্তু আমরা যে বলি যে তারা মানে কেন ইন্ডিয়ান হয়, এই কারণে হয় একদম স্পষ্ট, যে মানে